আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে ক্লাস করব। এক্সেলে হোম ট্যাবের আন্ডারে আমরা স্টাইল গ্রুপের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা বেসিক্যালি ভ্যালুকে, স্পেসিফিক টাইপ অফ ভ্যালুকে আমরা কালার দিয়ে বা আমরা বর্ডার দিয়ে বা ফন্ট চেঞ্জ করে বা ফন্টকে বোল্ড করে আমরা বিভিন্নভাবে ফরম্যাটিং করে হাইলাইট করাতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিংকে আমি তিনটে ভাগে ভাগ করব। কন্ডিশনাল ফরম্যাটিং 1, এটা বোঝানোর সুবিধার্থে আমি তিনটে অংশে ভাগ করেছি। কন্ডিশনাল ফরম্যাটিং 1, কন্ডিশনাল ফরম্যাটিং 2 and another advanced conditional formatting. এই তিনটে ভাগে আমরা মূলত কন্ডিশনাল ফরম্যাটিং কে ভাগ করব। আমরা এই ভিডিওতে কন্ডিশনাল ফরম্যাটিং 1 আর কন্ডিশনাল ফরম্যাটিং 2 এই দুটো নিয়ে আমরা ক্লাস করব। বাট অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা অ্যানাদার একটা ক্লাসে, যখন আমরা এক্সেল সম্পর্কে আমাদের কিছুটা নলেজ তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা ক্লাস করব। এখানে আমার কাছে একটা র্যান্ডম ডেটা আছে। কিছু নাম্বারের উপরে আছে ডেটা, এটাও নাম্বারের উপরে ডেটা আছে, টেক্সটের উপরে ডেটা আছে, ডেটের উপরে ডেটা আছে, and also নাম্বারের উপরেও ডেটা আছে। যে ভ্যালুগুলোকে আমরা হাইলাইট করাতে চাই, স্পেসিফিক্যালি আগে সেটাকে সিলেক্ট করতে হবে। দেন হোম ট্যাবের কন্ডিশনাল ফরম্যাটিং এ এসে আমরা দেখো হাইলাইট সেল রুলস, এর আন্ডারে আমরা আরো অনেকগুলো অপশনস পাবো। প্রথমত আমরা গ্রেটার দেন অপশনটা সিলেক্ট করলাম, আর এখানে একটা ভ্যালু দিলাম, লাইক ধরো 500। বললাম যে 500 এর উপরে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা রেড বা ইয়েলো বা গ্রিন, এছাড়া এই যে লাইট রেড ফিল বা টেক্সটকে আমরা ফিল করতে পারি বা বর্ডারও ফিল করতে পারি। বাট অ্যানাদার একটা অপশন আছে, অ্যানাদার অপশন কাস্টম ফরম্যাটস। এখানে দেখো ফন্ট আছে, ফন্ট দিয়ে আমরা হাইলাইট করাতে পারি ডিফারেন্ট ফন্ট সিলেক্ট করে, বর্ডার দিয়ে আমরা হাইলাইট করাতে পারি, বা ফিল কালার দিয়েও আমরা হাইলাইট করতে পারি। তো আমি একটা কালার সিলেক্ট করলাম, ফন্টে এসে আমি এটাকে বোল্ড করে নিচ্ছি, and then okay, again okay। যে সমস্ত ভ্যালুগুলো এখানে, যে মার্কসের উপরে আমরা ভ্যালু নিয়েছি, যে সমস্ত ভ্যালুগুলো মোর দেন 500, সেগুলোকে আমরা এক বিশেষ প্রকারের কালার দিয়ে, বিশেষ কালার দিয়ে হাইলাইট করেছি এবং ভ্যালুগুলোকে বোল্ড করে দিয়েছি। এগেন সিলেক্ট করলাম। এবারে গ্রেটার দেন এর পরিবর্তে নিয়েছি লেস দেন, অর্থাৎ কি কোনো একটা ভ্যালু দেবো, লাইক ধরো 350। এর নিচে যে কালারগুলো আছে, এর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা এগেন কাস্টম ফরম্যাটসে এসে এখানে ফিল কালার, ফন্ট কালার দিতে পারি, বোল্ড করে দিলাম, অ্যান্ড বর্ডার দিতে পারি, নাহলে আমরা ফিল কালারে এসে একটা কালার নিয়ে নিলাম, অ্যান্ড দেন ওকে। এগেন যে সমস্ত ভ্যালুগুলো লেস দেন 350 সেগুলোকে আর একটা কালার দিয়ে আমরা হাইলাইট করলাম। এগেন আমরা সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং বিটুইনস। এবারে বিটুইনস বলতে কি, দুটো নাম্বারের মধ্যবর্তী যে সমস্ত ভ্যালুগুলো আছে, ধরো 350 from 350 and maximum 500, এগুলোকে এক বিশেষ কালার দিয়ে আমরা এটাকে ফরম্যাট করব, and then okay।
এবারে দেখো আমি স্পেসিফিক রেঞ্জের মধ্যে তিনটে রেঞ্জ সিলেক্ট করেছি, একটা গ্রেটার দেন 500, একটা লেস দেন 350 and another 350 to 500। এখানে যদি আমরা দেখি যে বললাম যে বেস্ট কালার গুলো, বেস্ট হচ্ছে কি ব্লু কালার, পিকক ব্লু, এভারেজ একটা কালার আছে, এভারেজ কালারটাকে আমরা অ্যান্ড সব থেকে খারাপ যে কালারের ভ্যালুগুলো আছে সেটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। তো এভাবে আমরা নাম্বারের উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে ভ্যালুগুলোকে হাইলাইট করাতে পারি। এগেন আমি এর উপরে যে সমস্ত ফরম্যাটিংটা অ্যাপ্লাই করা আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করতে চাই। কন্ডিশনাল ফরম্যাটিংতে এসে দেখো ক্লিয়ার রুলস, এখানে দুটো অপশন আছে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল যেটা আমি সিলেক্ট করেছি, আর একটা আছে কি ক্লিয়ার রুলস ফ্রম এন্টার সিট, অর্থাৎ কি হোল সিটের যত কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে সেগুলোকে যদি ক্লিয়ার করতে চাই তাহলে এটাতে আমি এটাই করলাম, বিকজ আমরা সিলেক্ট করেছিলাম সেই অংশটা যেটাতে আমরা হাইলাইট করেছি। এরপরে আমরা দেখব ইকুয়াল টু, আচ্ছা স্পেসিফিক একটা ভ্যালুকে যদি আমরা হাইলাইট করাতে চাই, কেবলমাত্র একটাই ভ্যালু, ওখানতে ছিল রেঞ্জ, এখান থেকে ইকুয়াল টু লাইক ধরো 500 দিলাম, 500 এর কালারগুলোকে আমরা ডার্ক গ্রিন করলাম অ্যান্ড ওকে। তো যে সমস্ত 500 নাম্বার আছে সেগুলোই দেখো হাইলাইট করেছে, যতটা আমি এরিয়া সিলেক্ট করেছি সবগুলো পুরোটাতে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি পরবর্তীকালে যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দিই তাহলেও এটা কিন্তু ওই ফরম্যাটের আন্ডারে চলে আসবে। তো এইভাবে আমরা স্পেসিফিক একটা ভ্যালুকেও হাইলাইট করাতে পারি। এবারে আমরা দেখব আচ্ছা টেক্সটের উপরে, টেক্সট ধরো এখানে টেক্সট আছে, এখানে উইকডেজ গুলোর নাম আমি রেখেছি, সেই সমস্ত ভ্যালুগুলোকে বা সেই সমস্ত টেক্সটগুলোকে আমরা হাইলাইট করাবো টেক্সট দ্যাট কন্টেন্টস। এখানে একটা টেক্সট দিলাম ধরো সান, যে সমস্ত ভ্যালুগুলো SUN সেটা আমরা রেড কালার দিতে পারি বা আদার্স কাস্টম ফরম্যাটে এসে আমরা এখানে ফন্টকে বোল্ড করতে পারি। আচ্ছা বর্ডার যদি দিতে চাই বর্ডার দিতে পারি, বর্ডারের কালার অ্যাপ্লাই করতে পারি, আউটলাইন কালার অ্যান্ড ফিল কালার যদি দিতে চাই ফিল কালারও নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন ফাইনালি ওকে। দেখো সেই টেক্সটগুলো যেটা আমি ওখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ দিয়েছি সান বলে লেখা ছিল, দেখো সানডে যতগুলো আছে সবগুলো এখানে হাইলাইট করেছে। বা এখানে আলাদা টেক্সট আছে, টেক্সট টাইপের ভ্যালু আছে, এটা সিলেক্ট করলাম, এগেন কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড টেক্সট দ্যাট কন্টেন্টস, এখান থেকে আমি নিলাম চিপস CHIPS, এগেন এটাকে আমরা হাইলাইট করব কাস্টম ফরম্যাটে এসে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম অ্যান্ড ফিল কালার নিয়ে ওকে। দেখো ওইখানে চিপ শব্দটা দিয়েছিলাম, যতগুলো চিপ শব্দ আছে এই এরিয়াটার মধ্যে সেগুলোকে আমরা একটা বিশেষ কালার দিয়ে হাইলাইট করলাম। এভাবে আমরা টেক্সট দ্যাট কন্টেন্ট অপশনটা ইউজ করতে পারবো। আর ডেট অকারিং, ডেট নিয়ে এবারে যদি আমরা কাজ করি, দেখো আগে ডেট এরিয়াটা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস আর ডেট অকারিং। দেখো এই কম্বাইনারটাতে ক্লিক করলে এখানে ইয়েস্টারডে মানে গতকালকের ডেট যদি থাকে সিলেক্ট, এখান থেকে একটা কালার সিলেক্ট করব অ্যান্ড ওকে করব। গতকালের ডেট, এই ডেটের মধ্যে প্রেজেন্ট নেই, গতকাল ছিল 17, আমি পরবর্তীকালের ডেটটা যদি এখানে ইনসার্ট করে দিই
তাহলে দেখো এক্ষেত্রে এবারে যেহেতু আমি অ্যাপ্লাই করেই দিয়েছি অলরেডি, এবারে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা গতকালের ডেটকে আমরা হাইলাইট করেছি ইয়েস্টারডে। এগেন যদি আমরা সিলেক্ট করি, এগেন অ্যানাদার কি অপশন আছে এখান থেকে, ডেট অকারিং, এখান থেকে ইয়েস্টারডের পরিবর্তে যদি টুডে করি, আচ্ছা টুডের কোনো ডেট আছে নাকি দেখি। আজকের ডেট, আজকের ডেটে কোনো ডেটটা তো নেই, সেক্ষেত্রে আমরা কাজ করছি, আজকের ডেট। দেখো আজকে যতগুলো ডেট থাকবে, আজকের যদি ডেট থাকে তাহলে আজকের ডেটগুলো এখানে হাইলাইট করা আছে। টুডে হলো টুমরো, আগামীকালের যদি কোনো ডেট থাকে সেটাকে আমরা এক বিশেষ কালার দিয়ে হাইলাইট করব। বাট আগামীকালের কোনো ডেট তো নেই, জাস্ট একটা নর্মালি আমরা ইনসার্ট করছি। দেখো আগামীকালের ডেট থাকলে সেটাকেও হাইলাইট করে দেবে। এগেন আমি এটাকে, তাহলে একটা স্পেসিফিক এরিয়াতে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সেই কন্ডিশনে যে যে ভ্যালুটা আসবে, যে কন্ডিশনে সেই ভ্যালুকে বিশেষ প্রকারের কালার দিয়ে আমরা হাইলাইট করেছি। যদি এরকম থাকে লাস্ট উইক, লাস্ট উইকের কতগুলো ডেট আছে দেখি, সিলেক্ট, এখান থেকে রেড থাক, ওকে, লাস্ট উইক, লাস্ট উইকের ডেট একটা আছে, আজকে 18 আছে, থার্সডে আছে। সেক্ষেত্রে গত উইকের যে ডেটগুলো আছে সেগুলোকে আমরা হাইলাইট করতে পারি। আচ্ছা আমি এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি, এগেন নতুন করে আমরা ক্লিয়ার, এগেন এলাম, আর ডেট অকারিং, যদি এরকম লাস্ট মান্থের ডেটগুলো আছে নাকি দেখি, এটা লাস্ট মান্থের ডেট, দেখো লাস্ট মান্থের একটা ডেট আছে, দুটো আছে, সে জায়গাতে আমরা দিস মান্থ, এই মাসের কতগুলো ডেট আছে, গ্রিন, ওকে, এই মাসের যে ডেটগুলো আছে সেগুলোকে আবার আমরা হাইলাইট করছি, বেশিরভাগ ক্ষেত্রে এই মাসের ডেটগুলোই আছে। তো এইভাবে আমরা ডেটের উপরেও আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে সেগুলোকে আমরা হাইলাইট করাতে পারি। ডুপ্লিকেট ভ্যালু, এখানে আমাদের একটা ফিল্ড আছে যেখানে ধরো স্টুডেন্টের রোল নাম্বার এখানে দেওয়া আছে। তো এই সমস্ত ডেটাগুলো, এই সমস্ত রোল নাম্বারের মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে সেটাকে আমরা সার্চ করব। এখানে যদি হিউজ অফ ডেটা থাকে সেক্ষেত্রে আমরা ওই রেঞ্জের মধ্যে কোনো রোল নাম্বার মোর দেন ওয়ান টাইম, দ্যাট মিন ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা আমরা ফরম্যাটিং করব। ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে বাই ডিফল্ট ডুপ্লিকেট আছে, এখান থেকে একটা কালার চুজ করে নিলাম, যে সমস্ত ডুপ্লিকেট ভ্যালু পাওয়া যাবে সেগুলোকে রেড কালার দিয়ে আমরা হাইলাইট করব। দেখো আমরা যদি আগে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করি এবং পরে যদি আমরা ভ্যালু ইনসার্ট করি, দেখো আমি যদি পরবর্তীকালে ভ্যালু ইনসার্ট করি সেক্ষেত্রেও যদি ডুপ্লিকেট ভ্যালু বের হয় সেটাও রেড কালার হয়ে যাবে। এভাবে আমরা ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা সার্চ করতেও পারবো। যদি ইউনিক ভ্যালু, ধরো কোনো একটা ভ্যালু একবারই আছে, এরকম আমি এই টেক্সটার উপরে করছি, টেক্সটার উপরে অ্যাপ্লাই করব, যে যে ভ্যালুগুলো কেবলমাত্র একবার আছে, এখানে ডুপ্লিকেটের পরিবর্তে আমরা ইউনিক নিলাম। যে সমস্ত
টেক্সট গুলো কেবলমাত্র একবার আছে সেগুলোকেও আমরা হাইলাইট করাতে পারি। দেখো এখানে দুটো শব্দ আছে যে এই রেঞ্জের মধ্যে কেবলমাত্র একবার করে আছে, এই একটা শব্দ আর এই একটা শব্দ। এভাবে আমরা ইউনিক ভ্যালুকেও সার্চ করতে পারি বা হাইলাইট করাতে পারি, লাইক ডুপ্লিকেট ভ্যালুর মতো। এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল টুলস এর বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা ভ্যালুকে হাইলাইট করাতে পারি। নেক্সট টপ বটম রুলস আসবে। টপ বটম রুলসে আমরা আচ্ছা চলো এখানটাই দেখছি বা এই মার্কসের উপরেই করে থাকি, মার্কস। এগেন এরিয়া সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ বটম রুলস। দেখো টপ 10 আইটেমস আমার কাছে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্ট করে দেখলাম 20 আইটেমস আমরা সিলেক্ট করেছি। টপ বটম রুলস এসে বলছে কি টপ 10 আইটেমস, তাহলে 20 এর মধ্যে টপ 10, আচ্ছা 10 টপ 5 করছি, টপ 5 যে নাম্বারস গুলো আছে সেটাকে আমরা বিশেষ কালার দিয়ে হাইলাইট করলাম এন্ড ওকে। দেখো টপ 5 এর মধ্যে এখানে আমরা 6 রেকর্ড করলাম, 6 রেকর্ড। টপ 5 এর মধ্যে 6টা রেকর্ড আছে। একই রকম ভাবে আমরা যদি বটম বটম 10 আইটেমস তার পরিবর্তে আমি বললাম বটম নিচের দিক থেকে 5টা রেকর্ড, মানে বটম 10 আইটেমস বা 5 আইটেমস কে আমরা এখানেও আমরা আচ্ছা রেড কালার দিয়ে আমরা হাইলাইট করব এন্ড ওকে। বটম 5 1 2 3 4 5, বাট টপে এই ভ্যালুগুলোর মধ্যে 6 ছিল এখানে। তাহলে আমরা শেষ থেকে যদি দেখি, শেষ থেকে 5 জনের ডেটাকে আমরা রেড কালার দিয়ে হাইলাইট করেছি। এগেন এখানে আমরা নাম্বার অফ আইটেম দিয়ে যেমন আমরা হাইলাইট করতে পারি, পার্সেন্টেজের ভিত্তিতেও আমরা করতে পারি। ধরো এখানে বললাম যে 10, আচ্ছা 10%, 10%-এ কজন আসবে 20-র মধ্যে, 20-র মধ্যে 10% দুজন, 10% মানে দুটো, টপ যে দুটো নাম্বার আছে সেটাকে হাইলাইট করেছে। ঠিক একইভাবে আমরা বটম বটম আমি 10 এর জায়গাতে 20 দিচ্ছি, তাহলে এখানে একটা কালার দিয়ে দেবো ইয়েলো কালার। হ্যাঁ, বটম নিচের থেকে টোটাল 20 রেকর্ডস আছে, তার মধ্যে 20% তার ডেটা, দ্যাট মিন 4 ভ্যালুকে আমরা বটমের দিক থেকে নিচের দিক থেকে আমরা হাইলাইট করতে পারি। আচ্ছা অ্যানাদার অ্যাবাভ এভারেজ, বিলো এভারেজ। আমরা যে সমস্ত যে এরিয়াটা আমি সিলেক্ট করেছি এগুলো সবই নাম্বার। এই নাম্বারগুলো আমরা যদি স্ট্যাটাস বারে দেখি যে যতগুলো নাম্বার আমরা সিলেক্ট করেছি তার সাম এখানে শো করেছে, হ্যাঁ 9520। আর এখানে টোটাল কতগুলো আইটেম সিলেক্ট করেছি আমরা কাউন্ট করে দেখলাম 20, আর এই সবগুলোর এভারেজ ভ্যালু হচ্ছে 476। আমরা সেই সমস্ত ভ্যালুগুলোকে হাইলাইট করব যেগুলো এভারেজের ভ্যালুর থেকে বেশি, অ্যাবাভ এভারেজ আমরা গ্রিন একটা নিলাম এন্ড ওকে। তাহলে কি 476 এর উপরে যে সমস্ত নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম। এগেন আমরা তাহলে বিলো এভারেজে যদি আসি তাহলে এখানে আমরা একটা কালার দিয়ে দিতে চাই, ফরম্যাট কালার ইয়েলো। অর্থাৎ এভারেজের থেকে যে সমস্ত ভ্যালুগুলো 476 এর নিচে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা আবার বিশেষ কালার দিয়ে হাইলাইট করেছি। তো এভাবে আমরা টপ বটম রুলস এর দ্বারা
ডেটাকে বা ভ্যালুকে ফরম্যাটিং করে হাইলাইট করাতে পারি। ওকে, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং 1 এর কাজটা কমপ্লিট হলো। নেক্সট আমরা আসব কন্ডিশনাল ফরম্যাটিং 2। কন্ডিশনাল ফরম্যাটিং 2 তে প্রথমে আছে কি ডেটা বার্স। আচ্ছা, এখানে একটা ডেটা আছে, এটার উপরে আমরা অ্যাপ্লাই করছি। সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং ডেটা বার্স। দেখো এখানে গার্ডিয়ান ফিল আছে, সলিড ফিল আছে, আমি সলিড ফিল নিলাম। আমরা যদি দেখি যে এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে 756, তোর এর সেলটা একেবারে 100% ফিল আছে, বিকজ এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাই ম্যাক্সিমাম ফিল নিয়েছে। বাট সব থেকে কম কত 150, তাই এর কালার বারটা সব থেকে ছোট। যার যেমন ভ্যালু সেই অনুযায়ী তার বারটাও ছোট বা বড়। ম্যাক্সিমাম 756 হলে এর পরিপ্রেক্ষিতে অন্যান্য ভ্যালুগুলো তার ডেটা বার কি হবে, ভ্যালু ভ্যালু আমরা এখানে চেঞ্জ করি। সাপোজ ধরো আমি এখানে 570, সঙ্গে সঙ্গে দেখো তার ডেটা বারটা বড় হয়ে গেছে। আবার যদি আমরা এটাকে কমিয়ে দিই তাহলে দেখো ডেটা বারটা কালার বারটা ছোট হয়ে গেছে। এভাবে আমরা বার কালার বারও অ্যাপ্লাই করে ফরম্যাটিং করতে পারি। এটা ছিল ডেটা বার। নেক্সট আমরা দেখব কালার স্কেল। আচ্ছা, এখানেই আমরা সিলেক্ট করছি কালার স্কেল, কন্ডিশনাল ফরম্যাটিং, কালার স্কেল। এখান থেকে আমরা একটা কালার নিলাম। আচ্ছা, আমরা যদি দেখি এটা কালার সব থেকে লোয়েস্ট ভ্যালুর কালারটা হচ্ছে কি লাইট ইয়েলো, আর সব থেকে ম্যাক্সিমাম ভ্যালুর কালারটা হচ্ছে কি লাইট গ্রে। সেক্ষেত্রে দেখো ভ্যালু আস্তে আস্তে বাড়লে এই কালারটা আস্তে আস্তে গ্রিনের দিকে সরে যাচ্ছে। আস্তে আস্তে এলো, এবারে গ্রিন হয়ে গেল, গ্রিন আবার আস্তে 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 একটু ডিপ হতে থাকলো, ডিপ হতে থাকলো, আর ফাইনালি 100% এসে পৌঁছে। আমরা যদি অন্য আর একটা ডেটার উপরে অ্যাপ্লাই করি, এখানেও দেখো কালার স্কেল, বাট এখানে গার্ডিয়ান ফিলও দিতে পারি। এখানেও দেখো আস্তে আস্তে গ্রিন থেকে আস্তে আস্তে পিঙ্ক কালারের দিকে ভ্যালুগুলো কমতে আছে। সব থেকে কম পিঙ্ক কালার, আর সব থেকে বেশি হচ্ছে কি গ্রিন কালার। আচ্ছা, এটাকে ডেটাগুলোকে যদি আমরা অ্যারেঞ্জ করে নিই তাহলে দেখো, তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখান থেকে আমরা নাম্বার 1 নিয়ে নিলাম, স্মলেস্ট টু লার্জেস্ট। দেখো আস্তে আস্তে কালারটা কিরকম লাইট গ্রিন হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা যদি দেখি, দেখো পিঙ্ক কালার থেকে আস্তে 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 করে গ্রিন কালারের দিকে বেশি যত হচ্ছে ভ্যালু, গ্রিন কালার তত বেশি ডিপ হচ্ছে। নেক্সট কন্ডিশনাল ফরম্যাটিং। এবারে আসবো আমরা আইকন সেট করতে। আইকন, এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, যেমন কি আমি একটা টাওয়ার টাইপের একটা দিলাম। দেখো এখানে সব থেকে কম যেটাতে আছে ভ্যালু, সেটাতে একটাই টাওয়ার আছে। এবারে আস্তে আস্তে একটা রেঞ্জ ভিত্তিক কালারে যাবার, যেখানে 3 সেখানেও একটা টাওয়ার আছে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু যখন 89, এটাতে দেখো ফুল টাওয়ার আছে। 89ই হচ্ছে কি ফুল। তো সেই হিসাবে একটা রেঞ্জে এটাকে 3টে বা 4টে রেঞ্জে ভাগ করা আছে, যেমন 3 বা 10 বা 20। হ্যাঁ,
এটা হচ্ছে কি একটাই টাওয়ার, বাট 30 থেকে দেখো দুটো টাওয়ার হয়ে গেছে। 30 পরে আমরা যদি 60-তে আসি দেখছি আবার একটা টাওয়ার বেড়ে গেছে, এবং সেটা 89-এ এসে আমরা দেখলাম যে এটা 4টে টাওয়ার হয়ে গেছে। এভাবে টাওয়ার সিম্বল অ্যাপ্লাই বা আইকন অ্যাপ্লাই করেও আমরা ভ্যালুকে ফরম্যাট করে হাইলাইট করতে পারি। এগেন আচ্ছা, এখানে এই যে দেখো সেই সিম্বল সার্কেল, এখানে এখানে টোটাল ডেটাকে 3টে ক্যাটাগরিতে বা 3টে রেঞ্জে ভাগ করে দিয়েছে। দেখো সব থেকে লোয়েস্ট রেঞ্জ যেটা আছে কি, এটা ক্রস সার্কেল আছে, ক্রস সার্কেল। আর এটা আরেকটা অর্থাৎ মিডিয়াম যেটা, সেটা আরেকটা আইকন সেট করে গেছে। আর ম্যাক্সিমাম যেটা আপার লেভেলে, সেটা হচ্ছে এই যে একটা সার্কেলে টিক চিহ্ন দেওয়া আছে। এভাবে আমরা আইকন সেট করেও ভ্যালুকে আমরা হাইলাইট করাতে পারি। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং 1 আর কন্ডিশনাল ফরম্যাটিং 2 কমপ্লিট করলাম। পরবর্তীকালে আমরা অ্যাডভান্স কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে অ্যানাদার ক্লাস করব। ওকে, আজকে এখানে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।